আপু এই শীতের মধ্যে আসলে এই যে আপনি মানে একটা মানে আনকমন একটা ড্রেস পরে আসছেন সবার মানে এখন বর্তমান শীত চলে ওই শীত আমার কাছে মনে হচ্ছে আমি কিন্তু ঘামতেছি, আপনি জানেন না, আমার কাছে গরম লাগছে। অ্যাকচুয়ালি ওয়েদার কিন্তু চেঞ্জ হয়েছে, এই জন্য আমার মনে হয় গরম লাগছে। আপনাদের কাছে কি মনে হয়? আমাদের কাছে তো আমাদের তো শীত লাগতেছে বাট না, আমার গরম লাগছে, আমার গরম লাগছে। এই গরম লাগার কারণ কি হট লাগছে এই গরম লাগার কারণ কি আসলে গরম লাগার সামনে এত সুন্দর সুন্দর মানুষ আছে, আপনাদেরকে দেখে কি বলবো, আমার আসলেই হট লাগছে, গরম হয়ে গরম ফিল করছি। সবসময় আমরা দেখি মানে একদম আনকমন ড্রেস পরে হাজির হন যে কোনো প্রোগ্রামে বা আমাদের ক্যামেরার সামনে আপনি আসেন। আসলে এই যে আনকমন ড্রেস পরা এটা কোন জায়গা থেকে আপনার ভিতরে উদ্বুদ্ধ হয়? যেহেতু আমি একটা র্যাম মডেল, আমি একটু ডিফারেন্ট কিছু পড়ার চেষ্টা করি এবং আমি যখন পড়ি আসলে আপনাদের কাছে ভালো লাগে, এটা শুনে এখন আমার অনেক ভালো লাগছে। এবং যদি বলি আপনাকে এই ড্রেসটা পরে আপনার অনেক সুন্দর লাগে, সেই সাথে আপনি কি এটা নিজে চয়েস করেন নাকি কেউ আপনাকে চয়েস করে দেয় এত সুন্দর সুন্দর ড্রেস পরা? আমি মোটামুটি আমার ড্রেস নিজে ডিজাইন করি এবং আমি নিজে চয়েস করে কিনি। এখন আপনারা যখন বলছেন ভালো লাগছে, আমার আরও আগ্রহ বাড়ছে যে আমার চয়েসগুলো আসলেই ভালো। ওরে ধরে আমি পিটাবো। ভাইয়া আমি একটা কথা বলি, প্রফেশন একটা জিনিস, ফ্যামিলি একটা ব্যাপার আলাদা, ঠিক আছে না? আমি এখন একটা প্রফেশন বলেন, আমি একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে এসেছি, এটা আমার একটা পার্সোনাল একটা পার্ট, আর ফ্যামিলি পার্ট আলাদা। সো আমি ফ্যামিলির সঙ্গে এই ধরনের কথার মিলাইতে পছন্দ করি না, উত্তর দিতেও পছন্দ করি না। আপু আপনি দেখতে কিন্তু অনেক সুন্দর, এত আপনি দেখতে কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, এত আপনি আসলে লাইফে কতগুলো প্রেমের অফার পেয়েছেন? ভাইয়া প্রেমের অফার তো পাই এবং পেতেছি, বাট সম্পূর্ণ একটা বলবো কি ব্যাড লাক, যে মন থেকে কাউকে ভালোবাসলে সেটা পাওয়া যায় না। আর ছেলেরা অনেক ফ্রড, সত্যি খুব ফ্রড। ওদেরকে যারা ফেক ভালোবাসবে ওরা তাকেই ভালোবাসবে, যারা রিয়েল ভালোবাসবে তাদের কাছে ওদের মূল্যায়ন নাই। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন একটা নতুন বই বা খাতা পাই, আমরা যখন লেখা শুরু করি, তারপরে আবার একটা নতুন খাতা যখন পাই ওইটা আমরা ফেলে দিই। হ্যাঁ, যখন আমাদের এক্সাম আসে তখন কিন্তু আমরা ওই পুরোনো খাতাটা টেনে বের করি যে ওই খাতাতে আমার পড়ে আমাকে পরীক্ষা দিতে হবে। সো ছেলেরা তোমরা যায় যেটা মনে করো যে যে পুরনো হয়ে গেছে ওইটা বাদ, একটা নতুন বাট পুরনো জিনিস কাজে লাগে এবং পুরনো চাল বলে না ভাতে পারে, সেটা ভাতে পারে। সো এগুলো বাদ দাও সব ছেলেরা। প্রথমত বলি আমি এত সুন্দরী না, সরি টু, আমাকে উনি প্রেমের প্রস্তাব কখনো দিবে না। ওনার অলরেডি 2টা ওয়াইফ আছে, আমি ওনার বিগ ফ্যান এবং অনেক ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, ওনার সঙ্গে যদি কোনো প্রোডাক্ট বলেন, ভিডিও অ্যালবাম বলেন এবং মুভি সেক্টর বলেন, আমি যদি একটা ছোট একটা ওনার সঙ্গে কাজের সুযোগ পাই, সেক্ষেত্রে নিজেকে খুব হ্যাপি মনে করব, যেহেতু আমি তার বিগ ফ্যান। আচ্ছা, আমি আবার একটি প্রশ্ন আমার মাথায় এসেছে, সেটি হচ্ছে আইটেম গানে আপনি বলেছেন যে বিকিনি পরে অভিনয় করতে আপনার কোনো সমস্যা নেই। হ্যাঁ, ভিতরে ঢুকবো। সর্বশেষ আপনার কাছে জানতে চাই, ওই বিকিনি প্রশ্ন দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আপনার সেই সিদ্ধান্তে অটল আছেন? দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমি একটা কথা বলি, আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলেছি যে ভালো কাজ করতে চাই, সবাই আমার জন্য দোয়া করবেন এবং বাংলাদেশ যে এখন প্রেক্ষাপট চলতেছে এর মধ্যে কাজ এখন একটু খুব কম, নেক্সটে ভালো কিছু কাজ হবে, কাজ করব, সবাই দোয়া করবেন। বাই। করোনা ভাইরাসের পর নতুন একটা ভাইরাস আসছে, আপনার কি ভয় লাগে কি এই ভাইরাস সম্বন্ধে আপনি কতটুকু জানেন? হ্যাঁ, নতুন একটা ভাইরাস আসছে, বাট এটার জন্য আমাদেরকে খুব সচেতন হয়ে থাকতে হবে, কারণ এইটা কিন্তু একেবারে সেই ওই করোনার মতনই একটা ভাইরাস, এটা একবারে জাস্ট ডেড, মানুষ মারা যায়।
তো আমাদেরকে সচেতন হতে হবে। বাইরে থেকে যেগুলো প্রোডাক্ট বলেন মানুষ বলেন সেগুলোকে তাদের কাছ থেকে যেন এই ভাইরাসটা না আসে সেটা সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। আগে তো আমরা করোনা ভাইরাসের সময় মাস্ক পরে আসলে চলাফেরা করতাম বা একটু দূরত্ব বজায় চলতাম, ঢেকে ঢুকে চলতাম, ওইটাতে মানুষের দেশে কিছু বলবেন কিনা? এখনো নিয়ম বিধি দেয়নি সরকার, যখন দিবে সেই নিয়ম মানব। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ। এই কেমন আছেন? ভালো আছি, কেমন আছেন আপনি? হ্যাঁ, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। আমি আমি কথা বলতেছি আপনার সাথে, একটু ব্যস্ত, আমি কথা বলতেছি। না থাক, ঠিক আছে, ওকে।